দর্শক যেমনটি দেখছেন 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সমর্থন হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নারী কর্মীদের আজকের এই পথসভা মিছিল অনুষ্ঠিত হবে যেমনটি আমাদেরকে জানিয়েছে, এবং সেখানে প্লেকার্ড হাতে, কারো হাতে দাড়িপাল্লা এবং কারোর হাতে চলো একসাথে ঘড়ি বাংলাদেশ। এখানে আমরা একজন বাংলাদেশ জামায়াত ইসলামের নারী কর্মীর সাথে কথা বলেছি, তিনি ক্যামেরায় কথা না বলে অফ ক্যামেরায় আমাদেরকে জানিয়েছে তারা আগামীর বাংলাদেশ চাচ্ছে ইনসাফের বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাচ্ছে স্বাধীনতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাচ্ছে ন্যায় এবং নীতি প্রতিষ্ঠার বাংলাদেশ, এমনটি ওই জামায়াত ইসলামের নারী কর্মী আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করছি ঢাকা ডায়েরির মাধ্যমে, সাথে আছি আমি রাসেল উদ্দিন। নির্বাচনী এই পথসভা পথযাত্রা নারীদের এই মিছিল আগে কখনো প্রতীয়মান হয়েছে কি না সেটা আমি জানি না। তাদের নারীকর্মী আমাদেরকে বলেছে গত 17 বছরও তারা এরকম বড় আকারের কোনো মিছিল করতে পারেনি, যেটি এখন নির্বাচনী উপলক্ষে তারা করছে বা করার চেষ্টা করছে, এবং উৎসবমুখর পরিবেশে তাদের এই মিছিলটি হবে এবং তারা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে না, এমনটিও আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনাদেরকে যদি একটু পিছনে দেখায়, একটু পিছন থেকে দেখায়, বহু দূর মিছিলটি, এখানে প্রায় হাজার হাজার নারী কর্মী রয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামের। কিছুক্ষণের মধ্যে মিছিলটি শুরু হবে। যদি আমি সামনে থেকে দেখাই তাহলে পিছনের অবস্থাটা হয়তো বা ভালোভাবে দেখাতে পারবো না, কারণ এত হাজার হাজার নেতাকর্মী এখানে রয়েছে যে দীর্ঘ লাইন, যেটা মিরপুর 10-এর কুরিয়ার গলির একেবারে প্রথম থেকে যদি আপনাদেরকে দেখাই একেবারে শেষ পর্যন্ত, একেবারে শেষ কর্নার পর্যন্ত পুরো দীর্ঘ লাইনটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মনে হচ্ছে যে তিল ধারণেরও ঠাঁই নেই, এরকম পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জামায়াত ইসলামের নারী কর্মীদের উৎসবমুখর এই পরিবেশ। দর্শক আপনারা যেমনটি দেখছেন, আপনাদেরকে আবারও বলে রাখি, আপনাদেরকে সরাসরি যুক্ত করছি ঢাকা ডায়েরির মাধ্যমে। ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী পোস্টার সম্বলিত একটি দাঁড়িপাল্লা আমরা দেখছি এক নারী কর্মীর হাতে। দর্শক যেমনটি আপনারাও দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই এই মিছিলটি শুরু হয়ে মিরপুর 10 গোল চত্বর এবং বিভিন্ন অঞ্চল ঘুরে মিছিলটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব।